বিসমিল্লাহির রহমানুর রহিম। একা থাকাই ভালো, অন্তত কষ্ট দেওয়ার মতো কেউ থাকে না। কষ্ট দেওয়া যত সহজ, মানুষকে ভালোবাসা তত সহজ না। অভিনয় সবাই করতে পারে, সত্যিকারের ভালোবাসা কেউ দিতে পারে না। আর সত্যিকারের ভালোবাসা যে দেয় তাকে সেও বুঝে না, তাকে কেউ বুঝে না, তাকে ভুল বুঝে সবাই। সত্যিকারের ভালোবাসা চেনার জন্য সত্যিকারের ভালোবাসার একটা ভালো মন থাকা দরকার। তাই অন্যকে ভালোবাসা না দিয়ে নিজেকে ভালোবাসার চেষ্টা করুন। আমরা সব করতে পারি, এই পৃথিবীর যত কাজ আছে সব জয় করতে পারি, কিন্তু আমরা নিজেকে ভালোবাসতে পারি না। আর যারা নিজেকে ভালোবাসতে পারে দিন শেষে তারাই কিন্তু অনেক ভালো থাকে। দেখবেন আপনি যাকে ভালোবাসবেন সেই কিন্তু আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। তো এই কষ্ট পাওয়ার চেয়ে একা থাকাই আমি মনে করি অনেক ভালো। অন্তত কারো কাছ থেকে কষ্ট পাবেন না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তা আমি কিন্তু এক দিন এক সাইট মুছি। একদিনে যদি সবগুলা সাইট পরিষ্কার করি তাহলে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায়। তা এই জন্য আমি এক দিন এক সাইডটা মুছি, আর 2 দিন না মুছলে এত ধুলাবালি হয়। কোথায় থেকে যে কিভাবে ধুলাগুলো আসে আমি জানি না। তো এই ধুলার কারণে আমার অনেক কষ্ট হয়ে যায় কাজ করতে। মনে চায় যে আমি বাসা ছাইরা কোথাও চলে যাই। সব কাজ করলেও এত কষ্ট লাগে না, প্রতিদিন এত মোছামুছি করতে হয় যা আমার অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, সব মোছামুছি করে এখন আমি নাস্তা বানানোর জন্য চলে আসলাম। তো আমার এই নিত্যদিনের কাজগুলাই, একঘেয়েমি কাজগুলা যারা দেখেন, কষ্ট করে ধৈর্য ধরে ফুল ওয়াশ করে দেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। কারণ আমি বাহিরে যাই না, সব সময় ঘরে থাকি। আর বাহিরে গেলেও ভিডিও করতে কেমন জানি একটু সংকোচ লাগে, ভালো লাগে না। আর এই ভিডিও করাগুলো কিন্তু সবাই ভালো চোখেও দেখে না, কেমন জানি দেখে, ভালো লাগে না। তারপরেও করি নিজের শখ থেকে, আমার সময়টা তো কাটে। এটাই আমার সবচেয়ে বড় পাওনা। ইউটিউব থেকে কি পাবো না পাবো সেটা জানি না, সেটা সম্পূর্ণটাই ভাগ্যের উপর। আমি ভাগ্যের উপর ছেড়ে দিছি। যদি আমার ভাগ্যে থাকে যে হ্যাঁ আমি কষ্ট করতেছি, আমি কিছু ফল পাবো, তাহলে পাবো। আর যদি না হয় তাহলে কিছু করার নাই, সম্পূর্ণটাই ভাগ্যের উপর ছেড়ে দিলাম। কিন্তু একটা জিনিস পাইতেছি যে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমাকে এত ভালোবাসা দিতেছে, এই ভালোবাসাগুলো পাইতেছি। আর সবচেয়ে বড় পাওনা হলো আমার এই মুহূর্তে সময়গুলা খুব ভালো কাটতেছে। নামাজ রোজা সবই করি, সংসারও করি, সব কাজ করি। কাজের ফাঁকে ফাঁকে যেইটুকু সময় পাই ওইটুক সময় আমি ইউটিউবে দিই। তারপরে যে সব কিছু গুছিয়ে নাস্তা করতেছি, নাস্তার ফাঁকেও কিন্তু আমি ভিডিওগুলো দেখতেছি। কারণ সব সময় দেখি, সারাক্ষণ দেখি, তারপরেও কিন্তু একদম সময়ের সাথে কুলায় উঠতে পারি না, সবার ভিডিওগুলো দেখতে পারি না, একদিনে যেতে পারি না। যাদের ভিডিওগুলো দেখতে পারি না প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, হয়তো একটু দেরি হয় আমার, কিন্তু আমি কিন্তু যাই সবার পরিবারে। তো এই যে বাজার নিয়ে আসলো, আর টমেটোগুলো কি সুন্দর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আমার কাছে টমেটোগুলো খুবই ভালো লাগছে। আর এখন তো টমেটোর দিন, একটু টমেটোর সালাদ না খাইলে হয় না। এখন এটি আনছে সালাতের জন্য। তো আরও 1 কেজি আনছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, এটা পরে আনা হয়েছে। তো এই জন্য আগে যে আনছে 1 কেজি ওইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ আমার 2 রকমের টমেটো আনা হয়েছে। আগে 1 কেজি, আর এটা হয়েছে সালাতের জন্য, আর ওইটা হয়েছে তরকারিতে দেওয়ার জন্য টক টমেটো। ওইটা দিলে তরকারিটা আমার কাছে ভালো লাগে। তারপরে যে একে একে আমি সবগুলা ধনিয়া পাতা আর শাক সবজি সব কেটে নিলাম। কাটার পর রান্নাবান্না করতে চলে আসলাম। তো অফ ক্যামেরায় আমি সরিষাটা সিম তরকারিটা রান্না করে নিছি। এখন সরিষা দিয়ে বাগার দিব। তো এই পাশে আবার এই যে ডাউলটা আমি প্রেশার কুকারে দিয়ে রান্না করে নিছি। ডাউলটা এখন বাগার দিয়ে নিব, কারণ আমরা তো এখন সব কিছুই প্রেশার কুকারে রান্না করি। তো এর জন্য আমিও প্রেশার কুকারে রান্না করে নিছি।
তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আর ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আজ হয়তো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। তা আমি একে একে সবগুলো রান্না করে নিতেছি। রান্নার কি শেয়ার করব, আমি তো তেমন কিছু রান্না করি নাই, আর রান্না করতেও পারি না। যতটুকু প্রয়োজন ততটুকুই করি। খেতে হবে, জীবন চালাতে হবে, তাই চলি, তাই রান্না করি। অনেক আপুরা দেখছি খুব সুন্দর সুন্দর রান্না করে, আমি কিন্তু মুগ্ধ হয়ে দেখি সেই রান্নাগুলা। আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি। আপনারা প্রতিটা ভিডিও ফুল দেখবেন, টাইনে টেনে দেখবেন না। আশা করি কম বেশি সবার কাছ থেকেই আমরা অনেক কিছুই শিখতে পারি। তবে আমি কিন্তু ইউটিউব থেকে অনেক কিছুই শিখেছি, এটা আমি বলবো না শিখি নাই, আমি কিন্তু এখনও শিখতেছি। তো আমার এই একঘেয়েমি কাজগুলা, ভিডিওগুলা, কথাগুলা যারা প্রতিদিন শোনেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর আমার পরিবারে অনেক নতুন নতুন আপুরা যুক্ত হচ্ছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর যারা আমার পুরান বন্ধুরা আছেন, আমার ভিডিওগুলা দেখতেছেন প্রথম থেকে এই পর্যন্ত আছেন, এখনও আছেন, তাদের প্রতিও আমি চিরকৃতজ্ঞ। যাই বলছিলাম, একা থাকাই ভালো, অন্তত কষ্ট দেওয়ার মতো কেউ থাকবে না। দেখবেন এই পৃথিবীতে আপনাকে কষ্ট দেওয়ার মতো মানুষ অনেক আছে, কিন্তু আপনার কষ্টটাকে দূর করে আপনার কাছে ভালোবেসে আপনাকে টেনে নেওয়ার মতো মানুষ খুবই কম। আপনি যাকে একদিন আপনার জীবনের চেয়েও বেশি ভালোবাসছেন, না খেয়ে খাওয়াইছেন, না পরাইছেন, নিজের পরনের কাপড়টা খুলে দিছেন, এত ভালোবাসা দিছেন, সে দেখবেন তার স্বার্থ শেষ হয়ে গেলে সে আপনার বুকে লাথি মেরে চলে যেতে এক সেকেন্ডও দ্বিধাবোধ করবে না। সে সেকেন্ডের মুহূর্তেই তার রূপ চেঞ্জ করে ফেলবে। তারপরও বলতে পারেন যে আপু, তারপরে কি মানুষের সাথে মিশবো না, একাকি থাকা যায়? না, থাকা যায়, তারপরও মিশতে হবে খুব সাবধানে, নিজেকে উজাড় করে দিয়ে নয়। যারাই নিজেকে উজাড় করে দিয়ে ভালোবাসা দিছে, তারাই কিন্তু জীবনের সবচেয়ে বেশি কষ্ট পাইছে। ভালোবাসতে হবে, নিজেকে উজাড় করে দিয়ে নয়। আমিও কিন্তু অনেক বোকা, সবসময় নিজেকে উজাড় করে দিয়ে সবাইকে ভালোবাসছি, এখনও বেসে যায়। মানুষকে বলি ঠিকই, নিজে কিন্তু পারি না। মানুষ যখন মিথ্যা স্বপ্ন দেখে, আবেগের মুখে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ। আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবনটা কত কঠিন। জীবন অনেক বড় অদ্ভুত, জীবন বড়ই কঠিন। সম্পর্ক যতটাই ঘনিষ্ঠ হোক না কেন, তা চোখের আড়াল হলে মনের আড়াল হতে কিন্তু বেশি সময় লাগে না। তবে সব মানুষ যে চোখের আড়াল হলে মনের আড়াল হয়, এটাও কিন্তু ঠিক না। সবাই কিন্তু বলতে পারে না, এই পৃথিবীতে কিন্তু সব মানুষ সমান না। কাছের মানুষ কষ্ট দিছে, সেটার চেয়ে বেশি অবাক হই কি করে পারলো এরকম কাজটা করতে। বারবার এটাই মনে হয়, এই মানুষটা কি করে পারলো? এই মানুষটা কি সেই মানুষটা, যে মানুষটাকে আমি আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসতাম, যাকে আমি না খেয়ে তাকে খাওয়াইতাম, আমি ভালো একটা কাপড় চোপড় না পরে তার জন্য রেখে দিতাম। এই মানুষটাই কি সেই মানুষটা? তবে দেখবেন আপনার কাছের মানুষগুলাই সবচেয়ে বেশি আপনাকে আঘাত করে। সবার আগে আঘাতটা সেই করবে, কারণ সে আপনার দুর্বল দিকটা জানে। আপনি কোন জায়গায় দুর্বল, সেই দিকটা তারা কিন্তু খুব ভালো করেই জানে। তো সবাইকে ভালোবাসতে হবে, এমন ভালোবাসা না যে তার উপর নির্ভরশীল, তার কথায় সে যা বলবে তাই শুনবো, সে ভালো মন্দ যাই বলুক। অন্ধ ভালোবাসা যাকে বলে, সেই ভালোবাসা আসলে ভাষা ঠিক না। এরকম ভালোবাসা যারা ভাসে, তারাই কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে ঠকে। তো এরকম কিন্তু সহজ সরল মানুষ এখনও আছে। আর মানুষ কিন্তু ধরতে পারে কে সহজ সরল আর কে চালাক। মানুষ বুঝে শুনেই কিন্তু সহজ সরল জায়গায় আঘাত করে,
তার সাথে সম্পর্ক করে, তারপর কিন্তু তাকে কষ্ট দিয়ে চলে যায়। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন কিন্তু খুব সহজ সরল হয়। আর এই সহজ সরল মানুষেরাই কিন্তু জীবনে অনেক বেশি কষ্ট পায়। এই সহজ সরল মানুষগুলাই কিন্তু মানুষ অনেক বেশি কষ্ট দেয়। কষ্টটা এমন একটা জিনিস, একবার পাইলে সেটা আর ভোলা যায় না। কষ্ট দিতে পারে সবাই, কিন্তু ভালোবাসা দিয়ে আঁকড়ে রাখার মতো, আপনাকে আঁকড়ে রাখার মতো এরকম মানুষ কিন্তু খুব কম পাবেন। কষ্ট দেওয়ার মানুষই কিন্তু বেশি পাবেন। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্নাও হয়ে গেছে। তা আমি ডাউল সিম রান্না করে, এখানে আমি বতুয়া শাক আনছিল, সেই বতুয়া শাকটা কিন্তু আমি রান্না করে নিতেছি। কে কীভাবে খান জানি না, তবে আমি বতুয়া শাকের মধ্যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ দিয়ে আমি যে ভালোভাবে রান্না করে নিয়েছি, বসাই দিছি। তারপরে কিন্তু যে সিদ্ধ হয়েছে পরে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এভাবেই কিন্তু আমরা খাই। আপনারা কে কীভাবে খান জানি না। ওই তো এক একজন দেশের খাবার এক এক রকমের। কথায় আছে না, এক দেশের গালি আরেক দেশের ভুলে, যে যেভাবে খাইয়া অভ্যস্ত সে সেভাবেই খাবে। তারপরেও কিন্তু আমি অনেক আপুদের ভিডিও থেকে দেখে নিত্য নতুন রান্না কিন্তু শিখতেছি। তো আমার রান্না শেষ। বিকাল আবার এই যে মেয়েরা একটু প্যানকেক বানাইতেছে, 2 মেয়ে মিলা প্যানকেক বানাইতেছে। তো আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায়, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ মাত্রই ভুল হয়, আমিও ভুলের ঊর্ধ্বে নই। তো মেয়েরা কিন্তু মাঝে মধ্যে একটু নাস্তা বানায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেকগুলোই প্যানকেক বানাইছে। তা আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।